একটা কথা এখন আছে যে বলরামপুর থানায় অনেক কিছু নাকি মানা করছে, পুলিশ প্রশাসন এসে কিছু দবাব ধবাব আছে না কিছু? যতই আমার জল আসুক ঝড় আসুক মেলা হবে একদম একদম একদম, মানে ক্যান্সেল হবে কি নাই না? আচ্ছা আচ্ছা, মানে যতই বড় আসুক ঝড়িয়া যখন 51,000 হয়েছে আড়া আর টাইগারকে যখন দিয়ে যে জোড়া জোড়া মানে লাগাবোই কাড়া নাকি? লাস্ট বার মতন ইউটিউবটা এলো ছাড়া। যাই হোক, আপনারা কিন্তু আসবেন ছানা বুড়ি বুড়া কানা খড়া, যেহেতু ইনি বলছে অনেক কষ্ট করে বা অনেক হাজার হাজার টাকা দিয়ে করছেন কি মাছের বেড়া শুনছি নাকি যে বললাম থানার নাকি বটে সবচেয়ে বড় বলছে এইটা ঘোড়া সেইখানে হবে ছাড়া নাকি? হাজার হাজার গাড়ি ঘোড়া আসবে, আপনারা ছাড়া হলে গণার নালি মালি ঢুকে গেলে আপনারাই কিন্তু হয়ে যাবেন খোড়া। পরিচালনা করে সবাই মিলে। হেমন্ত মাহাতো কোনো বলবেন নাকি? যেহেতু হয়ে হারে ধন হয়ে হেমন্ত, ওটা কি নেই? হেমন্ত মাহাতোকে ওটাই বলবো যে যেমন কাড়া আনে, যে তিনজনের বেশি তো এলাও নেই আমাদের, আর যেমন কাড়া ঢাড়াঢাড়ি নেই, দেখো কাড়া ঢাড়ার যেমন ঢাড়ালে জানবে হাত স্বীকার করতে হবে। মানে কোনটাকে ঢাড়ালো ওটাকে না, যদি বিপক্ষ কাড়াকে আমিও ঢাড়াবো না, যেমন যদি আপনি যদি ওনাকে ঢাড়ান মানে ওনার কাড়াটাকে আপনি হার মানতে হবে আপনাকে। আজকে এখন হেমন্ত মাহাতো দেখছে বা সমস্ত পাবলিকও দেখছে, আর যদি ওনার যদি হচ্ছে করে যে আপনার কাড়াটাকে ছুঁয়াছুঁই করে বা ঢাড়াঢাড়ি করে, তাহলে ওনার কিন্তু লড়াই লাগার আগেই স্বীকার করতে হবে হারি বলে। এটাই কিন্তু আপনার। আর ওই আসরের মধ্যে বাইরে লাগলে তো বলছেন প্রাইজ দেওয়া যাবে। দেখুন সবজি আছে, দেখুন যদি আসরের বাইরে লাগে তাহলে সবজি আউলাকে টাকা দিবে না প্রাইজ দিবে। আচ্ছা আচ্ছা, মানে ইনি বহুত করে বুঝাবুঝি, তারপরে কিন্তু বাইরে লাগাতে নাই হচ্ছে রাজি। আচ্ছা আচ্ছা, ওটা হইলো। আর একটা ব্যাপার যে হেমন্ত মাহাতো বলেছে যে বস্তা আর শাড়িয়া, হ্যাঁ যে বিছানার মধ্যে শাড়ি, তিরপাল ছিড়িয়া, তিরপাল ছিড়িয়া কোনো থাকবে কি নাই, মানে একটা খুঁটা কাটবো, একটা খুঁটা কাটিয়ে কাড়াটা বাঁধবো আর তারপরে ওকে ডাকবো। আচ্ছা, মানে কাঠটা প্রবেশ করবে আমারটা আগে, আপনারটা প্রবেশ করবে। বিপক্ষ কাড়াকে আগে প্রবেশ করবো না। দেখুন আমার তো 2 কিলোমিটার যেতে হবে ঘর থেকে, অবশ্যই, তাহলে এখন টাইম লাগবে। দেখুন যদি আগে ডাকিয়ে দিই আর আসরে দর্শকে হট্টগোল করবে আর আমার কাড়া লিখতেই পারলি না, এটা তো ঠিক নাই। যে আমার কাড়া আসরে আগে বাঁধাবে তারপরে বিপক্ষ কাড়াকে ডাকাবো। আমাদের প্রত্যেক কাড়া, মানে আপনার ওই 1 নম্বরটার জন্যই বলছেন না, বাকি যে সমস্ত কাড়া প্রত্যেকটি কাড়া মানে ওই খুঁটায় যেই বাঁধাবে। আচ্ছা আচ্ছা, আর এমন হয় না যে গেট করা দেবে না? হেমন্ত মাহাতো বলবে যে একটা সরুমুরু গেট দিয়েছে আর কিন্তু গেট তার দেই নাই, হয়তো ওই গেটটা অনেক কিছু হয়তো মানে বাঁধান ফাঁজানি শস্য পড়াপড়ি দিয়া থাকে। একটা ব্যাপার ঠিক আছে, একটা জন দিক থেকে ঢুকাবে, কারণ তার কাটা একটু ভিড়কি করে, জন দিক থেকে ঢুকাবে। মানে কোটা গেট দেবে তার জন্য? ধরুন তিনটা গেট থেকে, 3টে গেট দেবে, 3টার মধ্যে জনটাই আনতে পারে। আচ্ছা আচ্ছা, আর একটা কথা এখন আমি জানতে চাইবো যে এখন মানে গলায় গেঁটা, ঘাড়ে গেঁটা, ঘেঁচায় গেঁটা, পায়ে গেঁটা, ঠেঙে গেঁটা, এড়িয়ে গেঁটা, মানে কোনো অসুবিধা নেই, মানে যত জায়গা দিতে পারে। আচ্ছা আচ্ছা, এখন জেলা কমিটির পক্ষ থেকে আপনি কি বলবেন? জেলা কমিটিকে বলা হচ্ছে আসবে, জেলা কমিটি যেমন আসে আর কি 10টার মধ্যে কাড়া লড়াই শুরু করবো, আর আমাদের 1 নম্বর থেকেই কাড়া লড়াই শুরু হবে। হ্যাঁ, অনেকে ব্যক্তি করে যে সেদিন যেমন অনেক জায়গায় পাইরাই আছে যে 1 নম্বর বলছে নামের 1 নম্বর আর ছাড়ছে এখন সময় 2টো আর 3টে 5টা না, আমার 10টার সময় 1 নম্বরে ছাড়াবে। 1 নম্বর থেকে মানে সর্বপ্রথম আগে 1 নম্বর। আচ্ছা আচ্ছা, আমাদের যা সিরিয়াল আছে। আপনার কোনো কারসাদি আছে নাকি? সবাই যে পেছন দিকে শুরু করে? না, কোনো কারসাদি নেই। না, আপনি বলছেন প্রথম দিকে শুরু করা হবে? না, কোনো নাই, কোনো কারসাদি নেই। দেখুন একটা ব্যাপার কি আছে, আগে থেকে স্টার্ট। দেখুন বলবে কি দর্শকও কি বলবে যে এই পরের থেকে করছে, ওটা নাই যে 1 নম্বর এলে শুরু আমার নাই, পরের থেকে করছে মানে ও তো নিজে বুঝছে যে কোন দিকে করলে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। না, আমাদের 1 নম্বর থেকে, 1 নম্বর থেকে শুরু হবে প্রত্যেক সাল আমার 1 নম্বর থেকে শুরু হয়। এবারে মোটামুটি এখন ওই যে এই মহাশয় হেমন্ত মাহাতোকে জোড়া দিয়েছেন, ওটা দেওয়ার পর এখন আপনার কাটার মৌসুমটা কেমন বোঝাচ্ছে? ওই মোটামুটি পুয়াল খাওয়া কাড়া তো, আর ঝড়িয়া আর কি বলবে ঝড়িয়ায় এখন মোটামুটি তাও আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট, যেহেতু বলছি এখন নাম করা কাড়া বটে, ভোল্টেজ বালা বটে। হ্যাঁ না, দেখুন হেমন্ত বাবু তো রিমোট নিয়েও আসবো বললে, ওটা কোনো নাই। ঠিক আছে, রিমোট নিয়ে যেমন লড়াই দেখাই, হ্যাঁ দর্শকও লড়াই দেখাই। দেখো অত দূরের দর্শক আসবে তো যেমন লড়াই দেখতে পাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো বলছি এখন দর্শকের জন্য ফ্যাসিলিটি কি আছে? ফ্যাসিলিটি দর্শকের জন্য বাঁশের বেড়া, আর যদি মদ খাই মাতলামি করে তাহলে থাকছে আর বড় বড় বাঁশের খাড়া, মানে দম তক হবে ডাড়া নাকি? যদি আমার নিজের হয়েছালা মানে আপনার বউটার ভাই, তবে তাকে হবে না ছাড়া নাকি? লাস্ট বার মতন ইউটিউবটা হলে ছাড়া। যাই হোক, তো বলছি আর একটা কথা এখন আমি জানতে চাইবো যে টিউবওয়েল আছে। আচ্ছা আচ্ছা, আর একটা কথা এখন আছে যে বলরামপুর থানায় অনেক কিছু নাকি মানা করছে, পুলিশ প্রশাসন এসে কিছু দবাব ধবাব আছে না কিছু?
না না মানে কোনো আশেপাশে নাই না অনেকে ব্যক্তি যে বলে না যে বলরামপুর থানায় করা মুশকিল ওটা অনেক কিছু হতে পারে দেখুন অত হতে গেল বছর আমার হয়েছিল আর কি তাও করেছিলাম আর কি তো মানে এখন ওদিকে থেকে মানে এখনো কোনো ইহা আছে না আর কি আর কোনো ত্রুটি আছে না মানে সবকিছু ক্লিয়ার হয়ে আছে কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা যাই হোক ব্যাপার আছে এই খবরটাই ছিল কিন্তু যে ইনার মেলাটা কিন্তু হবে কি না এই বন্যা বা এই জলে বা এই নিম্নচাপে কিন্তু আপনাকে এই কাকাই বা দাদাই সবগুলো কিছু বলে দিল যে লড়াইটা কিন্তু একদম 100% হবে কি আপনার নো টেনশন নিয়ে কিন্তু লড়াই থেকে চলে আসবেন ব্যাপার আছে কেমন ব্যাপার মানে কারা মালিকদের ওই যারা বিপক্ষ কারা মালিক যারা আছে না ওদেরকে আমার একটাই অনুরোধ কি অনুরোধ মানে এই যে কারা লড়াই এটা তো লড়াইয়ের ব্যাপার অবশ্যই অবশ্যই লড়াই যুদ্ধ লড়াই করতে যায় অনেক কিছু ভুল ত্রুটি হতেই পারে আমার তাইলে ওই কারা মালিকদের কাছে একটাই অনুরোধ যদি আমাদের ভুল হয়ে থাকে তো উনারা যেন ওই যে 20-50 জনকে নিয়ে আর ডাং নিয়ে হো করে কমিটির দিকে ছুটে না আসে যদি কোনো বলার থাকে কমিটিকে তাহলে সুস্থ মাথায় আসে যেন মালিক আসে কথা বললো যে এই ব্যাপার ওটা যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে আমরা ওনাদের সাথে যথেষ্ট আলোচনা করবো তবে ওই ডাং ঠেঙ্গা নিয়ে দৌড়ে আলে ওইটা কিন্তু আমরা তখন কোনো শুনাই করবো না আর কি আচ্ছা 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 হ্যাঁ না ওটা বাস্তবে কি যদি কিছু ভুল ত্রুটি হয় সেই ওটা তো আলোচনার ব্যাপার সেই যাদেরই হোক আপনারা আরামসে আসবেন কমিটি দেখা করবেন আমরা তালমেলা করে ফয়সালা করা যাবে তবে কারা লাগবে দু মালিকের অবশ্যই অবশ্যই দর্শককে 10টা মাতালকে সঙ্গে ডাং নিয়ে দৌড়ে আসবে মেলাটাকে মানে বিশৃঙ্খল সৃষ্টি করবে এইটা যেন না হয় আর যদি জন মালিকের ক্ষেত্রে ইয়ার ওই পারপাসে ওরকম 10-20 জন ডাং নিয়ে দৌড়ে আসবে কমিটির কাছে আশা করি আমরা তো যদি মেলাকে সবাই সহযোগিতা করে আমরা এই বছর একটু ছোট করে শুরু করেছি আগামী সালে আরো বড় করে শুরু করব কিন্তু ওই মালিককে আমরা জীবনে এখানে কোনোদিনই আর স্থান দেওয়া যাবে না মেলা তো সবার অবশ্যই অবশ্যই আমরা মেলা করছি বলি তো আমাদের ব্যক্তিগত মেলা নাই মেলার কথাটাই সমস্ত পাবলিকের মেলা তাহলে সবাই যদি সহযোগিতা করা হয় তাহলে মেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা হবে ওই জন্যই ওটা আমার আদেশ লয় অনুরোধ করছি কারা মালিক যারা আসবেন তাদের সাথে যদি ওইরকম ভাবে বিশৃঙ্খল সৃষ্টি করে তাইলে কিন্তু মেলাটা অসুবিধা হবে অবশ্যই ওইটা যেন না করে প্রত্যেক কারা মালিক ওইটা যেন মাথায় রাখে আর কি ওইটা আপনার বলার একটা দাবি রয়েছে দিনটা আপনার হচ্ছে আগামী আশ্বিন 2রা আশ্বিন যাই হোক